দীঘাপুরীর একঘেয়েমিকে ফেলে কলকাতার কাছে শান্ত নিলিবিলি সমুদ্র সৈকতের সারিতে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে মন্দারমণি। তবে মন্দারমণির নাম শুনলে প্রথমেই মাথায় আসে খরচ কেমন পড়বে। তাই আমরা এস উইথ ট্রাভেল এবারের এক রাত দুদিনের ট্যুর প্ল্যানে রওনা দিয়েছি মন্দারমণিতে। আর তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব মন্দারমণির ট্যুর প্ল্যান কিভাবে করবে, মন্দারমণি কিভাবে পৌঁছাবে, মন্দারমণিতে বাজেট ফ্রেন্ডলি রিসর্টে থাকা খাওয়ার খরচ কেমন পড়বে, এছাড়াও অন্যান্য তথ্য তো থাকছেই। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো। তো মন্দারমণিতেও কিন্তু হর্স রাইডিং হয়। এই রিসর্টে আসলে পাবে এত সুন্দর একটা সুইমিং পুল। বোট রাইডিং এ কত করে দিচ্ছ? বোট রাইডিং পার হেড 400 টাকা করে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা এবারের এক রাত দুদিনের ট্যুর প্ল্যান করেছি মন্দারমণিতে। তো গরমকাল তো পড়েই গেছে, আর বাঙালির সব থেকে প্রিয় জায়গা মন্দারমণি। সেখানেই কিন্তু এবারে আমরা যাচ্ছি আর তোমাদেরকে সাথে নিয়ে, কারণ মন্দারমণি ট্রিপ এবারে কিন্তু একদম ফার্স্ট টাইম, মানে আমার চ্যানেলে ফার্স্ট টাইম। তো সেক্ষেত্রে আমি ভীষণভাবে এক্সাইটেড আছি। তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। দাঁড়িয়েছি এখন হাওড়া স্টেশনে। এখান থেকে ধরবো কিন্তু আমরা দীঘার ট্রেন। তো দীঘার ফেমাস ট্রেন যেটা তাম্রলিপ্ত, সেটা ধরেই কিন্তু আমরা যাবো মন্দারমণিতে। কিভাবে যাচ্ছি, মন্দারমণিতে গিয়ে কোন রিসর্টে থাকছি, খাওয়া দাওয়া কেমন কি হচ্ছে, কেমন ট্যারিফ পড়বে, সমস্ত রকমের ডিটেলস কিন্তু দিচ্ছে এই ভিডিওতে। আর এবারের মন্দারমণি ট্রিপ কিন্তু আমাদের অনেক সস্তায়। তো সমস্ত রকমের ডিটেলস জানতে হলে ভিডিওটি দেখতে থাকো আর সাথে থাকো। হাওড়া থেকে আমরা ধরবো সকাল 6:45-এর 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই ট্রেনটি দীঘায় যাওয়ার সব থেকে ভালো ট্রেন। তবে আমরা এবারে ট্রিপে যাচ্ছি মন্দারমণি, তাই আমরা নামবো কাথি স্টেশনে। এই ট্রেনটি কাথি স্টেশনে পৌঁছাবে সকাল 9:18-তে। এই ট্রেনে সেকেন্ড সিটিং এর ভাড়া পড়বে মাত্র 100 টাকা, আর সিসির ভাড়া পড়বে 340 টাকা। ফাইনালি আমরা নেমে গেছি কাঠি স্টেশনে। ট্রেন আমাদেরকে ছেড়ে বেরিয়ে গেল দীঘার উদ্দেশ্যে। এখন স্টেশনের বাইরে যাব। এইটাই হচ্ছে গেট, উপরে লেখা আছে কাঠি। তো স্টেশনের বাইরে গিয়ে দেখি কি কি গাড়ির ব্যবস্থা আছে। তেমনই একটা গাড়ি ধরে আমরা যাব কাঠি সেন্ট্রাল পর্যন্ত। তো ওখান থেকে আবার গাড়ি ধরতে হবে শুনছি। আমরা কিন্তু যাবো ভাবছি শেয়ারেই। তো শেয়ারে গেলে খরচ একটু কমবে। তো তোমরা যদি মনে করো যে তোমরা শেয়ারে না গিয়ে রিজার্ভে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের রিসর্টের দাদাদেরকে বললে ওনারাই কিন্তু গাড়ি অ্যারেঞ্জ করে দেবে। কাঠি স্টেশন থেকে একদম মন্দারমণি পর্যন্ত তোমরা চলে যেতে পারবে। 2 থেকে 300 টাকা হয়তো এরকম ভাড়া পড়বে। তো এখন আমরা শেয়ারে যাব, তার জন্য স্টেশনের বাইরে যাই। আমরা কাঠি স্টেশন থেকে কিন্তু একদম বেরিয়ে এসেছি। আর বেরিয়ে এসেই এখানে কিন্তু আছে প্রচুর টোটো আর অটো স্ট্যান্ড, যেটা ধরে আমরা মন্দারমণি যাচ্ছি। তো এখান থেকে একটা গাড়ি ধরে আমরা যাব কাঠি সেন্ট্রাল পর্যন্ত, আর তারপরে ওখান থেকে আবার বাস ধরতে হবে, সেটাই শুনছি। তো একবার তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো দেখো এখানে অটো রয়েছে, এদিকে 4 হুইলার রয়েছে, আর এখানে প্রচুর টোটো পেয়ে যাবে। এই যে এইটা হলো কাঠি স্টেশন। অটোতে কত বলছে? অটোতে ভাড়া বলছে 20 টাকা করে পার হেড। তো কাঠি সেন্ট্রাল পর্যন্ত যাবো। কাঠি সেন্ট্রাল পর্যন্ত। ঠিক আছে, চলো একটা অটো ঠিক করে কাঠি সেন্ট্রাল পর্যন্ত যাই, আর তারপরে ওখান থেকে কিসে যাই সেটা ওখানে গিয়েই বলছি। এবারে কাথি সেন্ট্রালে এসে চলে এলাম আমরা বাস স্ট্যান্ডের এখানে। এইখান থেকেই একটা বাসে করে আমরা যাব চাউলখোলা পর্যন্ত। বাসে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 20 টাকা করে। ফাইনালি চলে এসেছি আমরা চাউলখোলাতে। তো এখান থেকেই কিন্তু একটা টোটো আর অটো ধরে আমরা যাবো মন্দারমণি, তাও আবার শেয়ারে। মানে শেয়ারে গেলে একটু কম খরচের মধ্যে হবে। সামনে আছে অটো টোটো স্ট্যান্ড, দেখি কোন গাড়ি যায় আর ভাড়া কত কি পড়ছে জানাচ্ছি। আপনি দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু টোটো অটো এখান থেকে তোমরা পেয়ে যাবে শেয়ার কিংবা রিজার্ভের জন্য। চলো তাহলে এখন একটা গাড়ি ধরি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমরা কিন্তু একটা অটো করে নিয়েছি, শেয়ারেই যাচ্ছি।
তো শেয়ারে আমাদের ভাড়া পড়েছে কিন্তু 30 টাকা করে, আর রিজার্ভে কিন্তু 1 থেকে 150 টাকা পড়বে তোমাদের। চলো তাহলে ওখানে গিয়েই কথা হচ্ছে। ইতিমধ্যে চলে এসেছি মন্দারমণিতে, আর মন্দারমণিতে কিন্তু আমরা নেমেছি যে জায়গাটা সেটা তোমাদেরকে সবার আগে জানানোর দরকার। হোটেল প্যারাডাইসের সামনে নেমেছি, মানে মন্দারমণির যে অটো স্ট্যান্ড আছে সেই অটো স্ট্যান্ডের ওখানে কিন্তু নামিনি, অটো স্ট্যান্ড থেকে 500 মিটার আগে নামতে হবে। আর তারপরে এরকম একটা রাস্তা দেখতে পাবে, এই রাস্তা দিয়ে একটু এগোলেই, মানে 1-2 পা এগোলেই আমাদের রিসর্টের নাম হচ্ছে ড্রিম বাসন্তী। এখান থেকে লেখাটা দেখতে পাচ্ছি। চলো এখন রিসর্টের সামনে গিয়ে বাকি কথা হচ্ছে। তো এখানেই দেখো লেখা বড় বড় করে লেখা আছে ড্রিম বাসন্তী, আর মার্কিং দেওয়া আছে কিন্তু এই রাস্তা ধরে একটু ওই যে সামনে দেখাই যাচ্ছে। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম আমাদের বুকিং করা রিসর্ট হোটেল ড্রিম বাসন্তীতে। সামনের এই রাস্তাটা সোজা গিয়েছে কিন্তু সমুদ্রের দিকে, আর এইটা হলো আমাদের রিসর্ট, এই যে। আর এখানে দেখো লেখা আছে হোটেল ড্রিম বাসন্তী, আর এইটা হলো মানে এই বিল্ডিংটা কিন্তু এই রিসর্টেরই প্রপার্টি, এটা কাজ চলছে। আর এইদিকে দেখো সুইমিং পুল রয়েছে, আর এইটা হচ্ছে আমাদের রিসর্ট। এখানে দেখো রিসেপশন আছে, চলো এখন রিসেপশনে গিয়ে ফর্মালিটিস গুলো মেটাই, দেন আবার দেখা হচ্ছে। এরপর আমরা চলে এসেছিলাম রিসর্টের রিসেপশনে, আর এখানে এসেই আমরা নিজেদের আইডেন্টি প্রুফ দিয়ে এন্ট্রি করলাম, আর এই আইডেন্টি প্রুফ আনাটা কিন্তু প্রত্যেকের বাধ্যতামূলক। এখন তোমাদের সাথে শেয়ার করব রিসর্ট ড্রিম বাসন্তীর বেশ কয়েকটা রুম দাঁড়িয়ে আছে এখন কিন্তু সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরে এখন 204 নম্বর রুমটা ফার্স্ট শেয়ার করব তোমাদের সাথে। রুমের ভেতরটা কিন্তু বেশ স্পেসিয়াস, মানে অনেকটাই বড়। আর এই রুমটাতে কিন্তু তোমরা 3 থেকে 4 জন, আবার 5 জনও থাকতে পারবে। আর রুমের ভেতরে ঢুকেই যেটা দেখলাম, এদিকে একটা ছোট বেড আছে, এটা সিঙ্গেল শুতে পারবে। আর এই সাইডের বেডটাতে কিন্তু বেশ বড়, 2 থেকে 3 জন কিন্তু এমনি হয়ে যাবে। আর 5 জন যদি শুতে চাও সেক্ষেত্রে একটা বেড কিন্তু দাদারা দিয়েই দেবে। আর এইদিকে একটা উইন্ডো রয়েছে, এখানে ফ্যান রয়েছে, এদিকে এলইডি রয়েছে, আর এখানে কিন্তু 2টো চেয়ার রয়েছে। এটা কিন্তু এসি রুম, তার জন্য এসিও রয়েছে। এখানে মিরর রয়েছে, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, সেন্টার টেবিল সবই আছে। সাথে এখানে ওয়াশরুমটা রয়েছে, অ্যাটাচ ওয়াশরুম। তো এখন ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ওয়াশরুমে ঢুকে দেখতে পাচ্ছ একটা ওয়েস্টার্ন কোমোড আছে, গিজার আছে, আর এখানে বেসিং আছে, আর এখানে একটা মিরর আছে। তো পুরো ওয়াশরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন। রুম থেকে আমি কিন্তু বেরিয়ে এসেছি, আর বেরিয়ে এসে যেটা দেখলাম, লম্বা একটা ব্যালকনি আছে সামনে, আর এই পরপর কিন্তু সবগুলোই রুম। এদিকে একটা দারুণ ব্যালকনি আছে, আর এই সাইডে দেখো দারুণ একটা, মানে কি বলবো, নেচারটা এদিকে খুবই সুন্দর। আর ব্যালকনিতে এসেই কিন্তু সামনেই দেখা যাচ্ছে, কি বলবো, পুরো সি ভিউটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। দারুণ লাগছে, দারুণ। সমুদ্রের ঢেউগুলো এখান থেকেই দেখতে পাচ্ছি, একটু অন্যরকম লাগছে। তবে এখন চলো আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা নিয়েছি 101 নম্বর রুম, তো চলো এখন ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি। রুমের ভেতরটা কিন্তু বেশ স্পেসিয়াস, এটাও কিন্তু একদম খোলামেলা একটা রুম। এই সাইডে একটা উইন্ডো আছে বেশ বড়, আর রুমের ভেতরে ঢুকেই যেটা দেখলাম, বড় একটা বেড রয়েছে, দারুণ ভাবে সাজানো। আর এখানে একটা বেডের পাশে ছোট্ট টেবিল রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এখানে ড্রেসিং টেবিল রয়েছে দারুণ একটা, আর এখানে একটা ছোট্ট চেয়ার দিয়েছে, এখানেও 2টো চেয়ার রয়েছে, একটা ছোট্ট টেবিল, এলইডি রয়েছে। আর এটা কিন্তু অবশ্যই একটা এসি রুম, ফ্যানও আছে। তো এখন তোমাদের সাথে শেয়ার করব ওয়াশরুম। এখানেও ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিং আছে, মিরর আছে, গিজার আছে। এটাও কিন্তু একদম ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। দাঁড়িয়ে আছি এখন আমাদের রিসর্ট ড্রিম বাসন্তীর ছাদে, দারুণ লাগছে কিন্তু এখান থেকে পুরো আশপাশের জায়গাগুলো, মানে দূরেই দেখতে পাচ্ছি সমুদ্র, সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে। আবার এই সাইডে দেখো প্রচুর রিসর্ট রয়েছে, আর এই সাইডে আমাদের রিসর্টেরই প্রপার্টি, এটা কাজ চলছে। তো এখন তোমাদের সাথে আরো একটা রুম শেয়ার করব, তোমাদের সাথে এখন শেয়ার করবো 203 নম্বর রুম। এই হচ্ছে রুমের ভেতরটা, রুমের ভেতরটা কিন্তু বেশ খোলামেলা। আর এখানে একটা বেড রয়েছে, 2 থেকে 3 জন এমনি শোয়া যায়। এখানে একজনের একটা বেড দিয়েছে, আর এখানে এলইডি রয়েছে, এখানে 2টো চেয়ার রয়েছে। সেম এখানেও কিন্তু ড্রেসিং টেবিল সাথে ওয়ার্ড্রপ রয়েছে।
আর এবারে চলো দেখাই তোমাদেরকে ওয়াশরুমের ভেতরে দেখো কি আছে, গিজার রয়েছে, কমোড রয়েছে, এখানে বেসিন আছে, শাওয়ার রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা রুম থেকে বেরিয়েছি আবার রিসর্টের বাইরে, আর এখন যাচ্ছি একটু সমুদ্রের দিকে, কারণ মন্দারমণিতে এসে সমুদ্র দেখবো না সেটা কি করে হয়, তাই আর বেশি টাইম রিসর্টে বেশিক্ষণ না কাটিয়ে এবার যাচ্ছি সমুদ্রের দিকে। এই হলো আমাদের রিসর্ট, এখানে নামটা লেখাই আছে, এটা গেট, আর এই রাস্তা ধরে কিন্তু 2-4 পা গেলেই সমুদ্র। চলে এখন আমরা এই রাস্তাটা ধরেই যাবো। আমরা ফাইনালি কিন্তু চলে এলাম একদম সমুদ্রের কাছে, দেখতেই পাচ্ছ। আর এই রাস্তাটা ধরেই কিন্তু এলাম, সামনেই কিন্তু আমাদের রিসর্ট। তো এই রিসর্ট দিয়ে সোজা হেঁটে আসলেই কিন্তু এমন একটা সুন্দর জায়গা দেখতে পাবে নামার জন্য বিচে। তো চলো এখন সমুদ্রের কাছে যাই। দারুণ লাগছে মন্দারমণিতে এসে, সমুদ্রটা এত ভালো পাবো এটা আমি এক্সপেক্ট করিনি। তবে সমুদ্রে আমরা স্নান করছি না, কারণ সমুদ্রে নামার জন্য আমি কোনো ড্রেস আনিনি। তোমরা ঘুরতে আসলে অবশ্যই কিন্তু সমুদ্রে নেবো, সমুদ্রের ঢেউগুলো একদম ছোট ছোট, দারুণ লাগছে। আর এছাড়াও কিন্তু আমাদের রিসর্টে আছে সুইমিং পুল, সেখানে তো স্নান করতেই হবে। এখানে কিন্তু অনেক লোক চলে এসে স্নান করার জন্য। আর সামনেটা দেখো একটা স্পিড বোর্ডও চলছে, এতে কিন্তু এরকম বোট রাইডেরও ব্যবস্থা আছে, সবাই কিন্তু রাইড করছে, বেশ দারুণ লাগছে। অনেক প্রচুর লোক কিন্তু এসছে বিচে। বোট রাইডিং এ কত করে দিচ্ছ? বোট রাইডিং পার হেড 400 টাকা করে। কতটা ঘুরবে এটা? আপনার ঘুরবে পুরো রাউন্ড 4 কিলোমিটার ঘুরবে। পুরো রাউন্ড 4 কিলোমিটার। আচ্ছা, এটা কিন্তু ঘুরতে পুরো রাউন্ড 4 কিলোমিটার ঘোরাবে, পার হেড কিন্তু 400 টাকা করে পড়বে। সবাই কিন্তু রাইড করার জন্য এখানে দাঁড়িয়ে আছে। সি বিচ থেকে কিন্তু আমরা আবার ফিরছি আমাদের রিসর্টে। বাকি কথা রিসর্টে গিয়েই হচ্ছে। এখন বাজে 2:03, আর আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি খাওয়া দাওয়া করতে, মানে দুপুরের লাঞ্চটা সারতে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেল আর বেশি ওয়েট করতে পারছি না। লাঞ্চ করতে কিন্তু চলে এসেছি আমাদের রিসর্টের ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসটা কিন্তু দারুণভাবে সাজানো গোছানো আর একটু কি বলবো স্পেসিয়াস আছে। তো বসে পড়েছি আমরা দুজনে, আর ইতিমধ্যে আমাদের সামনে কিন্তু এসে হাজিরও হয়েছে কি কি দিয়েছে লাঞ্চে, সেটাই তোমরা দেখো। খাওয়া দাওয়া দেখানোর আগে তোমাদেরকে একটা কথা বলে নেই, প্রত্যেকটা টেবিলেই কিন্তু থাকবে এরকম একটা মেনু কার্ড, আর এখানে কিন্তু অনেকগুলো ডিশ রয়েছে, মানে এই রেস্টুরেন্টে যা যা পাওয়া যায় সবই তোমরা এখান থেকে দেখে ওনাদেরকে অর্ডার দিতে পারবে। ইভেন দামগুলো কিন্তু এখানে লেখা আছে। আমরা ইতিমধ্যে নিয়েছি কিন্তু ফিশ আইটেম। তো ফিশ আইটেমের মধ্যে দেখো কি আছে, ভাত দিয়েছে, এখানে স্যালাড রয়েছে, ঝুরঝুরে আলু ভাজা, এটা আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি, ডাল, আর এই হচ্ছে ফিশ। ফিশ কিন্তু 1 প্লেটে 2 পিস থাকে। তো আমরা 1 প্লেট নিয়েছি, আকাশ একটা খাবো, আমি একটা খাবো, কারণ মাছের সাইজ কিন্তু বেশ বড়। এই যে দামটা কত কি পড়ছে আমার স্ক্রিনে দেখো দেওয়া আছে। তো আর কারোর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করতে পারো। ফার্স্ট ডাল দিয়ে শুরু করলাম, তো ডালটা কিন্তু অসাধারণ। বাঙালির খাওয়া দাওয়ার শেষ পাতে চাটনি আর পাঁপড় কিন্তু মাস্ট, আর প্রত্যেকটা রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে। আর মাছের ঝালটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, রুই মাছের কারি যেটা ছিল, চাটনিটাও কিন্তু অসাধারণ। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছি বিচের দিকে। বেলা যেহেতু এখনো আছে, তাই আমরা ভাবলাম এই সময়টা রিসর্টে না কাটিয়ে একটু সমুদ্রের দিকে যাই। চলে এলাম আবারও বিকেলবেলা মন্দারমণির সাগরের পাড়ে, আর এখানে এসে যেটা দেখলাম বিকেলবেলা কিন্তু একদম অন্যরকম লাগছে। যারা একটু নিলিবিলি শান্ত সমুদ্র সৈকত পছন্দ করো, মানে দীঘাপুরীর একঘেয়েমিকে কাটাতে চাও, তাদের জন্য কিন্তু এই মন্দারমণি একদম পারফেক্ট একটা জায়গা। আর যেহেতু গরমকাল পড়েই গেছে, তাই আমি বলবো আর বেশি লেট না করে তোমরাও তোমাদের যে কোনো একটা উইকেন্ডে বেছে নিজের প্রিয়জন অথবা নিজের সঙ্গীকে নিয়ে এখানে ঘুরতে আসো, মন্দারমণিতে নিজের মতো করে টাইম কাটাও। মন্দারমণি সি বিচে এসে দেখি প্রচুর নৌকা রয়েছে, সবে কিন্তু মাছ ধরার নৌকো। আর একটু এগোতেই দেখতে পেলাম এখানে প্রচুর মাছ রাখা আছে। দেখো কত মাছ জাস্ট ধরে দাদারা, মানে মাঝি দাদারা জাস্ট নৌকা থেকে নামাচ্ছে মাছগুলো। তো আমি ভাবলাম এগুলো কি জিনিস, এসে দেখি এখানে এত মাছ, দেখতে বেশ ভালো লাগছে, সমুদ্রে ধরা টাটকা চুনো মাছ।
সমুদ্র থেকে সন্ধেবেলা রিসর্টে ফিরে দেখি পুরো রিসর্টটাই বিভিন্ন কালারফুল লাইটে দারুণভাবে সেজে উঠেছে। সুইমিং পুল থেকে শুরু করে পুরো রিসর্টটাকেই দেখতে কিন্তু বেশ লাগছিল। সন্ধ্যে হতে না হতেই আমরা বসে গেছি স্ন্যাক্স খেতে। আর স্ন্যাক্সে রয়েছে দারুণ সব আইটেম। আমরা নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই আর কেচাপ দিয়েছেন, সাথে কিন্তু কফি রয়েছে। এছাড়া তোমরা চাইলে চা কিংবা অন্য কিছু খেতে পারো। স্ন্যাক্সের মধ্যে এখানে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেনের বিভিন্ন রকম আইটেম আছে, চিকেন পকোড়া, এছাড়া আরো অনেক কিছু রয়েছে। তো দুপুরবেলা তোমাদেরকে যে মেনু চার্টটা দেখিয়েছিলাম, তোমরা সেই মেনু চার্ট দেখে কিন্তু ওনাদেরকে অর্ডার দিতে পারো। আর এখন কিন্তু বসে আছে রিসর্টের দারুণ একটা জায়গা, সামনেই রয়েছে সুইমিং পুল। আর সুইমিং পুলের ভিউ নিতে নিতেই আমরা এখন স্ন্যাক্সটা খাবো। আপাতত আমাদের স্ন্যাক্স খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর বেশিক্ষণ বাইরে থাকবো না, এখন যাবো একটু রুমের দিকে, রুমে গিয়ে রেস্ট নেবো। দেখা হচ্ছে আবার ডিনারের সময়। এখন ঘড়িতে বাজে রাত 10:30, আর আমরা কিন্তু ইতিমধ্যে বসে গেছি রাতের ডিনার করতে। তো ডিনারটা রাতে আমরা রুমেই সার্ভ করতে বলেছিলাম, তো ওনারা রুমেই দিয়ে গেছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো সায়নী আজকে চিলি চিকেন খাবে না বলে ওর জন্য কিন্তু নেওয়া হয়েছে চিকেন কষা। আর প্রত্যেকটা প্লেটেই কিন্তু ওনারা দিয়েছেন খুব সুন্দর করে একটা কেরি দিয়ে কিন্তু র্যাপার টাইপের করা, তোমরা হাইজিনিক দিকটা কিন্তু মেনটেন করে। এছাড়াও তোমরা যদি রাতে কেউ রুটি কিংবা নর্মাল রাইস খেতে চাও, সে ব্যবস্থাও কিন্তু হয়ে যাবে। তার মানে যে যেটা খাবে সে অর্ডার করলে সেটাই কিন্তু পেয়ে যাবে। তো আমাদের রিসর্ট ড্রিম বাসন্তীতে কিন্তু কিভাবে তোমরা বুকিং করবে, খাওয়া দাওয়ার প্রাইস কত আছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু দিচ্ছি কাল সকালে। তো এখন রাতের খাওয়াটা শেষ করে আমরা কিন্তু ঘুমাতে যাব। তো গুড নাইট। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। তো এখন কিন্তু সকাল হয়ে গেছে, মানে সকাল মানে কি, এখন কিন্তু ঘড়িতে বাজছে সকাল 7টা। তো আমরা সকাল সকাল উঠে গেছি, তার কারণ একটাই, তোমাদের সাথে পুরো রিসর্টটা এখনো ঘুরিয়ে দেখানো বাকি আছে। কালকে ঠিকঠাকভাবে ঘোরাতে পারিনি, সুইমিং পুলটাও দেখাতে পারিনি। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে আজকে যেহেতু আমরা বাড়ি ফিরছি, আমাদের এই ট্যুরটা কিন্তু 1 রাত 2 দিনের ছিল। বাকি ডিটেলস যেমন রুমের ভাড়া, তারপরে খাওয়া দাওয়ার ডিটেলস, সমস্ত কিছু যেটা আকাশ তোমাদেরকে কালকে রাত্রে বলেছিল সেগুলো জানাচ্ছি। দাঁড়িয়ে আছি এখন আমাদের রিসর্টের সুইমিং পুলের সামনে। পুলটা কিন্তু বেশ সুন্দর, আমাদের রিসর্টেরই পুল এটা। তো এই রিসর্টে আসলে কিন্তু পুলের মজা নিতে পারবে, পুলে পার্টি করতে পারবে। সামনেই যেহেতু সামার, তো এখন কিন্তু প্রত্যেকটা রিসর্টে থাকলে তার সাথে সুইমিং পুলের ডিমান্ড অনেক বেশি। তাই আমি ভাবলাম তোমাদের সাথে মন্দারমণিতে এমন একটা রিসর্ট শেয়ার করি যার সাথে সুইমিং পুল থাকবে, যাতে তোমরা এখানে থাকা, খাওয়া, সি বিচ সবকিছুই পাবে, তার সাথে সুইমিং পুলও পাবে। সুইমিং পুলে স্নান করতে গেলে কিন্তু বেশ কিছু রুলস আছে, সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব। সুইমিং পুলের সমস্ত নিয়মাবলী কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো লেখা আছে সুইমিং পুলের অবশ্য পালনীয় নিয়মাবলী। তো সুইমিং পুল ওপেন টাইমিংটা দেওয়া আছে 10টা থেকে দুপুর 3টা, আর বিকাল 6টা থেকে রাত্রি 9টা। তো বসে আছে এখন সুইমিং পুলের পাশেই, এখানে বসে কালকে ইভিনিং এ আমরা স্ন্যাক্স খেয়েছিলাম। তো দিনের বেলা আরো ভালোভাবে তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি। আর এইটাই কিন্তু সুইমিং পুল, তো বেশ ভালো লাগছে। তবে সুইমিং পুলে নামার ভীষণ ইচ্ছা ছিল, নামতে পারছি না, বিকজ সুইমিং পুলে ড্রেস আনতে আমরা ভুলে গেছি। তোমরা চাইলে কিন্তু এখান থেকেও ভাড়া নিতে পারো, 50 টাকা করে মাথা পিছু, যেটা শুনলাম আমি। ড্রেস এখানে ভাড়া পাওয়া যাবে, তবে সেটা না চাইলে বাড়ি থেকে অবশ্যই ক্যারি করাই ভালো। তো আমরা তো সব জায়গাতেই ক্যারি করি, এখানে ভুলে গেলাম, আর কি করব, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা আসলে অবশ্যই সুইমিং পুলে নেবো। রিসর্টের সামনের এই ফাঁকা জায়গাটা কিন্তু কার পার্কিং এর জায়গা, কেউ 2 হুইলার অথবা 4 হুইলার আনলে কিন্তু এখানেই রাখতে পারবে। সুইমিং পুলটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কি আছে জানি না, সেগুলো দেখতে হবে কিচেনে গিয়ে। তো তারপরে কিন্তু তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো এই রিসর্টের ওনার দাদার সাথে। আর তোমরাও জেনে নিতে পারবে তোমরা এই রিসর্টে কিভাবে আসবে, কিভাবে বুকিং করবে, সমস্ত রকমের ডিটেলস। এখন বাজে কিন্তু 8:30, আর আমরা ইতিমধ্যে চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে কিন্তু আমরা নিয়েছি ব্রেড বাটার। তো আমরা সকালবেলা ভারী কিছু খাই না বলে এটাই নিয়েছি। এছাড়াও কিন্তু তোমরা রুটি অথবা পুরি সবজি, যেটা ন্যাচারাল সবাই খেতে সকালে ভালোবাসে, তো সবাই ওইটা কিন্তু বললে, দাদাদেরকে বললে ওনারা কিন্তু করে দেবে। আপাতত এখন ব্রেকফাস্টটা খেয়ে ফিনিশ করবো, তারপরে দেখা হচ্ছে। এখন তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো আমাদের হোটেল ড্রিম বসন্তের ওনার দাদার সাথে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম শিবশঙ্কর জানা। আচ্ছা দাদা, আপনাদের এই হোটেলে আমি আমার দর্শকদের বেশ কয়েকটা রুম দেখিয়েছি, তো রুমগুলোর ট্যারিফ কি আছে?
রুমগুলো মন্ডে থেকে থার্সডেতে এসি রুম হয় 1500, বাকি ফ্রাইডে টু সানডে আচ্ছা। 2000 করে হয়। আচ্ছা, তো সিজন অনুযায়ী কি একটু চেঞ্জ হতে পারে? হ্যাঁ, যেমন ধরো উইকেন্ডে 3 দিন পর পর ছুটি পড়েছে, তখন ওই 2500 করে রুম হয়ে যায়, 2500 থেকে 3000 করে। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ভেরি করে রেট। আচ্ছা আচ্ছা, গ্রাউন্ড ফ্লোর 2000 পেয়ে যাবেন, বাকি 2500 3000 করে হয় যখন কন্টিনিউ 2-3 দিন ছুটি থাকে। আচ্ছা দাদা, আমরা আমাদের দর্শকদের এই হোটেলের আলাকাট সিস্টেমটা দেখিয়েছি যে কিভাবে আলাদাভাবে সবাই রেস্টুরেন্ট থেকে বুকিং করবে, হোটেলের ভাড়া কি কিরকম কি পড়বে, আপনি সেটা আগেই বললেন। তো এছাড়াও যদি কেউ চায় প্যাকেজে, মানে এখনকার দিনে ম্যাক্সিমাম দর্শকই চায় প্যাকেজে আসতে, প্যাকেজের কি কোনো ব্যবস্থা আছে এখানে? হ্যাঁ, ফুডিং লজিংয়ের ব্যবস্থা আছে। বাহ। ওরা ভেরি হয় কতজন একটা রুমে থাকবে। আচ্ছা আচ্ছা, দুজন থাকলে পার হেড থাকবে এসি রুম, থাকা আচ্ছা, খাওয়া আচ্ছা। 1700 পার হেড। বাহ। লাঞ্চ পাবে, ইভিনিং স্ন্যাক্স পাবে, ডিনার পাবে, আর মর্নিং এ ব্রেকফাস্ট পাবে, চা কফি পাবে। বাহ, এত কমে তাহলে এত কিছু ফেসিলিটি পাওয়া যাচ্ছে। আর এটা যদি 3 শেয়ারিং হয় তখন ওটা রেট হবে 1500, 4 শেয়ারিং হলে 1300। বাহ, যখন শেয়ারিং বেড়ে যাচ্ছে রেটটা কমে যাচ্ছে। তো এত ভালো সিস্টেম কিন্তু শুধুমাত্র এই হোটেলে পাবে। আলাকাট ভাবে নিতে পারো প্যাকেজটা কিন্তু আরো কম, মানে আরো কমে পেয়ে যাচ্ছ মন্দারমণির মতো জায়গায়। এত কমে আমার মনে হয় না তোমরা অন্য কোনো হোটেলে পাবে। আপনাদের এখানে তো ফুড অ্যালাউ নেই, মানে বাইরের ফুডটা অ্যালাউ আমাদের নেই? এখান থেকে আউটসাইড ফুড অ্যালাউ নেই। আচ্ছা, এবার কেউ যদি মাছ মাংস নিয়ে আসে, একটা মেকিং চার্জেস না হয়, মেকিং চার্জেস দিলে আমরা মাছ মাংসটা বানিয়ে দিই। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এখানে তো রেস্টুরেন্টের ভালো ফেসিলিটি আছে, যেটা আমি দেখিয়েছি। হ্যাঁ, তো restaurant আমার দর্শকরা যদি এখানে আসে রেস্টুরেন্টে যেটা অর্ডার করবে সেটাই পেয়ে যাবে, মেনু কার্ড অনুযায়ী। একদমই তাই। আর এখান থেকে আপনাদের এই হোটেল থেকে সি বিচের মানে ডিসটেন্স কতটা? এখান থেকে ওয়াকিং ডিসটেন্স আছে 120 মিটার। আচ্ছা। হার্ডলি হেঁটে যেতে 1 থেকে 1.5 মিনিট টাইম লাগে। বাহ, সিমেন্টেড ঘাট করা হয়েছে। তার মানে একদমই সমুদ্রের কাছে। আর এখানে বুকিং করবে কিভাবে আমার দর্শকরা? বুকিং আমার টেলিফোন নম্বর আমি বলে দিচ্ছি, 8399081486। এখানে আমাকে কল করলে আমি কিউআর কোড পাঠিয়ে দেবো, বাহ। ওখান থেকে আপনি একটা অ্যাডভান্স 30% অ্যাডভান্স করে রুম অ্যালট করতে পারবেন। আর একটা অপশন আছে, গুগলে আমার নম্বর দেওয়া আছে, বাহ। ওখান থেকেও আমার কল করতে পারবেন। করতে হোটেল পারবেন। ডিম্বাসন্তিতে সার্চ আর করে। দাদা, এই হোটেলে চেক ইন এন্ড চেক আউট টাইমটা? চেক ইন টাইম 12টা, চেক আউট টাইম 10টা। আচ্ছা, তো এটা কি কাপল ফ্রেন্ডলি? হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি। পেট ফ্রেন্ডলি কি? কাপল ফ্রেন্ডলি, পেট ফ্রেন্ডলি, পেট চার্জেস আছে। আচ্ছা আচ্ছা, সেটা যে আসবে পেট নিয়ে আসবে, হ্যাঁ। অবশ্যই পেট নিয়ে আসলে দাদাদের সাথে আগে থেকে বলে নেবে। আর একটা বিষয় যেটা আমার দর্শকরা জানতে চায়, আমার দর্শকরা মানে আমার ভিউয়ার্সরা যদি এই হোটেলে আসে তাহলে কি কোনো ফেসিলিটি পাচ্ছে? হ্যাঁ, আগামী 6 মাসের ভিতরে যারা আসবে আপনার থেকে আচ্ছা। 10% আমি ডিডাক্ট করব। দাদাদের রেটের উপরে কিন্তু 10% ডিসকাউন্ট দেবে। আমাদের চ্যানেলের ভিউয়ার্সরা এরকম সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করো না। তাই আমি বলবো তোমরা তোমাদের যে কোনো একটা উইকেন্ডে বেছে তোমার প্রিয়জন অথবা ফ্যামিলিকে নিয়ে চলে আসো মন্দারমণিতে আমাদের দাদার হোটেল ড্রিম বাসন্তীতে। তো অসংখ্য ধন্যবাদ দাদা এত ডিটেলস দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ। ব্যাগপত্র নিয়ে একদম রেডি হয়ে গেছি, আর ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে। আগে দাদার কাছ থেকেও তোমরা টোটাল ডিটেলসটা জেনে নিলে, আশা করছি তোমাদের আর অসুবিধা হওয়ার কথা নয়। এছাড়াও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আমরা তো আছি। ইতিমধ্যে আমাদের কিন্তু স্টেশনে ছাড়ার জন্য আমাদের বলা গাড়ি কিন্তু চলে এসেছে, আর এই গাড়ি দাদারাই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে। তো তোমরাও চাইলে মানে যদি চাও যে বাড়ি ফেরার সময় তোমাদের হাতে সময় কম, তো দাদাদেরকে বললে কিন্তু ওনারাই একটা গাড়ি অ্যারেঞ্জ করে দেবে কাথিয়া স্টেশন পর্যন্ত যাওয়ার। আমরা কিন্তু বাড়িতে ফিরছি ট্রেনে করেই, তো এখন এই গাড়ি মানে এই অটোয় করে আমরা কাথিয়া স্টেশন পর্যন্ত যাব। মোটামুটি 300 থেকে 350 টাকা মতোই ভাড়া পড়বে। তো আর বেশি দূর ভিডিওটা এগোলাম না, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমরা এই সুইট ট্রাভেল খুব তাড়াতাড়ি আসছি আরো একটা ধামাকা ট্রাভেল ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এই সুইট ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।